এসআইআর এর নাম বাদ গেলে বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এসআইআর নিয়ে ফের বিজেপিকে আক্রমণ তৃণমূল কংগ্রেসের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এলাকার কোনো বৈধ ভোটারের নাম বাদ গেলে সেই এলাকায় বিজেপি নেতা কর্মীদের বাড়ি ঘেরাও করার নির্দেশ দিলেন তৃণমূল কংগ্রেসের বরাহনগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। আজ বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল কংগ্রেসের বরাহনগরের বিধায়িকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেই বিজয় সম্মেলনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি প্রকাশ্যে মাইকে ঘোষণা করেন, এসআইআর যদি আপনার এলাকায় কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় তাহলে আপনারা এই এলাকার বিজেপি নেতা এবং কর্মীদের বাড়ি ঘেরাও করুন। আজ বীরভূমের রামপুরহাট শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগ রামপুরহাট পৌরসভার মাঠে মুক্তমঞ্চে বিজয় সম্মেলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিজেপি এবং কেন্দ্র সরকারের বাড়ি যেখানে যেখানে তারা থাকে, আমরা মা মাটি মানুষ মিলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা মিলে ঘেরাও করব। আপনারা দেখছেন বিহারে কি হচ্ছে। আমি কিছু পরিসংখ্যান আছে আমার কাছে, আমি বলি বিহারে যে খসড়া আমরা দেখতে পাচ্ছি ভোটার লিস্টে, মানে আগে থেকেই সমস্ত সেট করে নিয়েছে ওরা। ওখানে কি দরকার ভোট করার? 45,000 ভোটারের নাম অর্থহীন, ভোটারের অ্যাড্রেস নেই, হজা বড় নাম। 4,21,000 বাড়ির নম্বর শূন্য। কত কত মানুষের নকল ভোটার 5,20,000। 4 লক্ষ বাড়িতে 100 জন করে ভোটার। বুঝতে পারছেন? যারা বুথ এজেন্টরা রয়েছেন, যারা বুথ কর্মীরা রয়েছেন। আর কিছু বাড়িতে নাকি 500 জন 600 জন ভোটারও আছে। কিছু কিছু মানুষের 100-র উপরে বয়স, মানে 2002 থেকে নাকি তাদের নাম নেই, তাদের নাম নতুন উঠেছে। কি দরকার ভোট করার? এইভাবে যদি ভোট করতেই হয়, এটা কিসের গণতন্ত্র আমি জানতে চাই। এটা কিসের ভোটাধিকার প্রয়োগ করে আমি জানতে চাই। বাংলায় এইসব নাটক আমরা করতে দেব না। এখানে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা রয়েছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা রয়েছে। একটা বৈধ ভোটারের নাম এখানে যদি বাদ যায়, এখানে তাদের বাড়ি ঘেরাও হবে। এই বার্তা আমি এই মঞ্চ থেকে দিয়ে যেতে চাই। তারা বাংলাকে কিভাবে অপমান করছে আপনারা দেখেছেন সবাই। সম্প্রতিকালে একটু আগে একজন সাংবাদিক আমার কাছে এসেছিল, বললেন যে এখানেরই মানুষ মনে হয় পুশব্যাক করেছে যাদের। প্রত্যেকটা জায়গা থেকে পরিযায়ী শ্রমিকদেরকে কিভাবে হেনস্থা করছে। কেন? রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষাটা কি ছিল? কাজী নজরুল ইসলামের ভাষা কি ছিল? নেতাজি সুভাষচন্দ্রের ভাষা কি ছিল? স্বামী বিবেকানন্দের ভাষা কি ছিল? নেতাজি সুভাষচন্দ্র যে ভাষায় বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, সেটা বাংলাদেশি ভাষা, সেটা ফরেন ল্যাঙ্গুয়েজ। যদি তামিল ল্যাঙ্গুয়েজ, যদি গুজরাটি ল্যাঙ্গুয়েজ, যদি অন্য ল্যাঙ্গুয়েজ বৈধ হতে পারে, তাহলে বাংলা ভাষাকে বিদেশি বলার সাহস কেন হয় এদের? আমি যে ভাষায় মা বলেছি, তোমরা যে ভাষায় আম্মি বলেছো, কেউ যে ভাষায় আম্মা বলেছে, আমরা বৈধ নয়? মা বলেছি যে ভাষায়, সেটা বাংলাদেশি ভাষা। এর জবাব 26-এ আমাদের কড়াই গন্ডায় কিন্তু বুঝে নিতে হবে। আমি বারবার বলছি, এই 26-এর নির্বাচন আবার আমরা প্রমাণ করব যে এই সমস্ত করে রাজনৈতিক ময়দানে লড়াই করতে হলে আপনারা আসতে পারেন, কিন্তু এইভাবে লোককে অবিচার করে, অত্যাচার করে এইভাবে কিন্তু তৃণমূল কংগ্রেসকে দমানো যাবে না। কি মায়েরা, দিদিরা, হাত তুলে বলো, দমানো যাবে? যাবে দমানো? ভাইরা বলো, আমার তৃণমূল কংগ্রেসের সকল কর্মীরা হাত তুলে বলো, মমতা বন্দ্যোপাধ্যায় হাত শক্ত করবো, একসাথে মিলে করবো, করবো তো? এই মঞ্চ থেকে সবাই কথা দাও, আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব। আজকে এই শুভ দিনে বিজয় সম্মেলনী, আজকের এই শুভ ক্ষণে আমি, আমার আগেও স্যারও বলেছেন এবং আমার পূর্ববর্তী বক্তারাও বলেছেন যে এই মঞ্চ থেকে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে যে আগামী 26-এ আমরা রাজনৈতিক ময়দানে, আমরা গণতান্ত্রিক ময়দানে কড়াই গন্ডায় বুঝিয়ে দেব যে এই বাংলার মাটি দুর্জয় ঘাটি। এখানে পরিচয় নেতা আসে, পরিচয় নেতা যায়, কিন্তু বাংলা নিজের মেয়েকেই চায়, নিজের মেয়েকেই চায়। দিদি, দুর্গাপুরের মেডিকেল কলেজে আর্জি করার পরে একজন ছাত্রী ধর্ষিত হয়েছে, কি বলবেন?
দেখুন, তদন্তের মতো চলবে। পুলিশ প্রশাসন রয়েছেন, সেখানে দেখবেন কে করেছে, কেন করেছে, কিভাবে করেছে। যেই হোক না কেন, শাস্তির মতো সে পাবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে বেশি রাত্রি পর্যন্ত মেয়েদের বের হওয়া উচিত না। আমি এই বিষয়ে কোনো মন্তব্য দেবো না। দিদিমণি বলেছেন, নিশ্চয়ই কিছু ভেবে বলেছেন, আমি এই বিষয়ে কোনো মন্তব্য দেবো না। মহিলারা রাত্রে নিরাপত্তা পায় না এ রাজ্যে? না, একদমই না। আপনারা জানেন এনসিআরবি রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ কলকাতা সবচেয়ে নিরাপদ। এটা আমরা বলছি না, এটা কেন্দ্রের এনসিআরবি রিপোর্ট বলছে। তো সেক্ষেত্রে যদি কোনো ঘটনা ঘটে, কার মনে কি আছে এটা বলা মুশকিল। কিন্তু আপনারা জানেন যে আমরা অপরাজিতা বিল আমাদের বিধানসভায় পাস করেছিলাম, যাতে সর্বোচ্চ যারা এই ধরনের অপরাধ করবে, ধর্ষণের মতো অপরাধ করবে, সেই ব্যক্তি যেন সর্বোচ্চ শাস্তি পায়। কিন্তু দুর্ভাগ্যক্রমে আপনারা এটাও হয়তো জানেন যে স্পেশাল সেশন ডেকে আমাদের এই বিল পাস করা হয়েছিল, এবং আমরা মাননীয় রাষ্ট্রপতির পারমিশনের জন্য আমরা অপেক্ষা করেছিলাম, কারণ তারা পারমিশন না দিলে আমরা সেই আইন লাগু করতে পারি না। এখানে মাননীয় ডেপুটি স্পিকার মহাশয় আছেন, যদি আমি ভুল বলি উনি আমাকে ঠিক করে দেবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমরা সেই পারমিশন পাইনি। আমরা চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রথম রাস্তায় নেমেছেন যখন আরজি করের ঘটনা, দুর্ভাগ্যজনক নারকীয় ঘটনা ঘটেছে, এবং তিনি শাস্তি দাবি করেছেন, সর্বোচ্চ শাস্তি দাবি করে আমরা অপরাজিতা বিল পাস করেছিলাম। কিন্তু এখনো সেটা আমরা আইনে পরিণত করতে পারলাম না, তার জন্য এটা আমাদের দুর্ভাগ্য। হয়তো এটা আইনে পরিণত করলে এই ধরনের মানসিকতার মানুষকে আমরা আইডেন্টিফাই করতে পারবো, এবং একজন দুজন যদি এই ধরনের সর্বোচ্চ শাস্তি পায়, তাহলে মানুষের মনে একটা ভয় জাগবে। সেটা খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। আরো একটা প্রশ্ন, যে এসআইআর নিয়ে আপনি বললেন বিজেপি নেতাদের বাড়ি ঘেরাও করতে কেন আপনারা তো জানেনই যে কিভাবে বিহারের নির্বাচনটা কিভাবে হচ্ছে, আপনারা জানেন না। এসআইআর এর বিরুদ্ধে আমাদের কিছু নেই, কিন্তু যদি বৈধ কোনো ভোটারের নাম কাটা হয়, বিহারের যে তালিকা, যে ভোটার লিস্ট বেরিয়েছে, কোর্ট থেকে যে ধরনের ইনফরমেশন আমরা ডেটা পাচ্ছি, আপনারা সবাই পাচ্ছেন, তাতে তো এটা মনে হচ্ছে না যে খুব বৈধভাবে নির্বাচন কমিশন ভোট পরিচালনা করার পরিকল্পনা করছেন। তো এইভাবে ব্যাকডোর থেকে বাংলাকে গ্রাস করতে আমরা দেব না। এসআইআর এ নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, কিন্তু বৈধ কোনো ভোটারকে বাদ দিয়ে তার নামে এসআইআর যদি করতে আসে, তখন তো আমরা রুখে দাঁড়াবো, তৃণমূল কংগ্রেস রুখে দাঁড়াবো। আমার সবার সাথে কথা হয়, সবার সাথে দেখা হয়, সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক, এবং আমরা আগামী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে, বিধানসভা নির্বাচনে ঝাঁপিয়ে একসাথে লড়ব।